নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, উৎসব তো খুব ভাবছে যে ঝাঁপি তো খুব বড় বড় ডায়লগ মেরেছিল, কিন্তু শেষ পর্যন্ত আসতে পারলো না, কিছু করার ক্ষমতা হলো না, খুব বড় বড় চ্যালেঞ্জ নিয়েছিল। তো এই বলতে না বলতে ঝাঁপি ওখানে এসে উপস্থিত। বলছে কী ব্যাপার, আপনি এগেন? বলে হ্যাঁ, আমার তো আসার কথাই ছিল, আপনি হয়তো ভুলে গেছিলেন যে আমার আসার কথা আছে। তো বলছে আপনি কেন আগ বাড়িয়ে ঝামেলা করছেন বলুন তো, আপনি মানে এবার কিন্তু আমাকে বাধ্য করছেন পুলিশকে ডাকতে। তো বলছে হ্যাঁ, খুব ভালো, তো ডাকুন না, পুলিশকে ডাকুন, আমিও তো দেখতে চাই যে পুলিশ এই ব্যাপারে কি বলে, যে জোর করে কারোর জমি কি জোর করে কেড়ে নেওয়া যায়। বলছে এক্সকিউজ মি, আমি না কারোর জমি জোর করে কেড়ে নেইনি। হ্যাঁ, আপনি নিজের মুখের কথা কারোর মুখে বসানোর চেষ্টা করবেন না। আমি বরঞ্চ বাজার দরের থেকে 3 গুণ বেশি টাকা দিয়ে জমি কিনে নিয়েছি। ঝাঁপি বলছে হ্যাঁ, তো লোকে এই হরিপদ কাকার ভয়ে আর আপনার ওই টাকার লোভে জমি দিতে বাধ্য হয়েছে মাত্র, কিন্তু ওরা তো এখন নিজের জমি ফেরত চাইছে। বলছে আপনি বললেই হলো নাকি, যা খুশি একটা বললেই হলো, কেন করছেন এরকমটা বলুন তো, কী চাইছেন আপনি? বলে আমি কিচ্ছু চাইছি না, শুধু আমাদের জমি আমাদেরকে ফেরত দিয়ে দিন, ব্যাস এইটুকুই চাইছি। তো বলছে যে আপনার একার কথাতে কী হবে? হ্যাঁ, তো বলছে একা দেখুন তবে। দেখছে সঙ্গে সঙ্গে ওখানে বিথি সমস্ত মহিলাদের, মানে যাদের বরগুলো জমি বিক্রি করেছিল তাদের, মানে ওয়াইফদের সবাইকে ডেকে নিয়ে চলে এসেছে, সবাই মশাল হাতে এসেছে সেই রাগে ফুসতে ফুসতে। তো উৎসব তো দেখে অবাক, আর হরিপদ তো ভয় কেঁপে উঠেছে। ওদিকে দেখা যাচ্ছে তিন্নি তার মা আসছে না বলে খুব চিন্তা করছে, ব্যতিব্যস্ত হয়ে উঠেছে বাইরে যাওয়ার জন্য। তো বাইরে যাচ্ছে, তখন ওর দাদু বলছে এই বাইরে কেন, বলেছে না সেই মাসি ছেলে ধরা আছে বাইরে, তাহলে? তো বলছে দেখো না, মা এখনও আসছে না, আমার না খুব চিন্তা হচ্ছে মায়ের জন্য, তাই ভাবছি বলেন তোমার মা ঠিক সময় মতো চলে আসবে, তুমি চিন্তা করো না, তুমি বরঞ্চ 1 থেকে 1000 গুণো তার মধ্যে তোমার মা চলে আসবে। বলে উফ, এই সমস্ত কিছু বলে আমাকে লাভ নেই, আমি জানি এগুলো বাচ্চাদের ভোলানোর জিনিস, আমি সব জানি। মনে মনে বলছে ওর দাদু, তোকে সামলানো তো আর চারটেখানে ব্যাপার নয়, আজকালকার দিনে ছেলে মেয়েরা সত্যি সামলানো বড় দায়। তো বলছে যে আমি বরঞ্চ যাই। বলে মাসি বলে গেছে না বাইরে ছেলে ধরা আছে, বলে ছেলে ধরা আসলে না আমি ডিসুম করে দেবো। বলে ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি, না না তোমাকে অত কিছু করতে হবে না, তুমি থাকো, তোমার মা চলে আসবে। বলে তুমি চলো তাহলে আমার সাথে। বলে ওরে এইটা ভালো বলেছিস, আমি এই বয়সে ডিসুম করবো, মা ঠিক চলে আসবে। তখন ও দেখছে এইভাবে সোজা পথে কাজ হচ্ছে না, এবার মনে মনে বলছে আঙুলটা আমাকে এবার দেখাতে হবে। তাই বলছে ওর দাদুকে আমি তোমার পাকা চুল বেছে দেবো। বলে এটা আবার বলার নাকি রে, আয় আয় বাজ বাজ। বলে ঠিক আছে, এমনি এমনি হবে না কিন্তু, কিছু চাই, পারচুল কত দেবে বলো? বলে পারচুল আচ্ছা 5 পয়সা দেবো। বলে না না, 5 পয়সা তো সব কিছু হবে না, 10 পয়সা লাগবে। বলে তুই দামোদর সেটার সাথে দরাদরি করছিস, আচ্ছা চল ঠিক আছে 10 পয়সায় দেবো, নে বাজ। তো এই বলে ও এবার বাঁচতে বসেছে। আর দামোদর শেঠ মানে ওই ওর দাদু অলরেডি ঘুমিয়েই পড়েছে। বলছে এই তো আর জাস্ট 2 মিনিট, ব্যাস তীরটা ভালো জায়গাতেই লেগেছে, আর আর 2 মিনিটের মধ্যে দাদু আউট। তো তাই দেখছে কিছুক্ষণের মধ্যে দাদু একবারে ঘুমিয়ে পড়েছে, আর কোনো হুঁশ জ্ঞান নেই। এই সুযোগে ও এবার পা টিপে টিপে বাইরে বেরিয়ে পড়েছে। আর ওদিকে ঝাঁপিরা তো দলবল নিয়ে উপস্থিত হয়ে গেছে ওখানে। তো ঝাঁপি বলছে আপনি বোধহয় জানেন না, আপনি শুধুমাত্র আমার একটা রূপই দেখেছেন, যে আমি লক্ষ্মী ঝাঁপি ব্যাংকের চেয়ারপারসন, কিন্তু আমি যে গ্রামে গ্রামে ঘুরে এই বর্ধমান শহরে মাইক্রো ফিন্যান্সও করেছি সেটা আপনার জানা নেই, তাই জন্য তাদের কীভাবে ঐক্যবদ্ধ করতে হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তো সেই হরিপদ বলছে এই তোমাদের এত বড় সাহস, তোমরা এখানে মশাল হাতে চলে এসছো? বলে আমাদেরকে খুব বোকা ভাবো না তোমরা, মেয়ে বলে খুব হেলাচাদ্দা করছো, হ্যাঁ এমনটা মনে করো না, কিন্তু মেয়ে বলেই হেলাচাদ্দা করার পাত্র ভাববে এমনটা কিন্তু আমরা নই। হ্যাঁ, সেই সব মেয়েরা যদি একসাথে হয় কী যে হতে পারে তোমরা জানোই না। এবার তো আরেকজন বলছে এই যে হরিপদবাবু, আমাদের জমি আমাদের ফেরত চাই। তো তখন ওদিকে উৎসব মনে মনে ভাবছে ও মাই গড, এই ঝাঁপি সরকার তো পুরো মহিলাদের একেবারে ম্যানিপুলেট করে রেখেছে। এবার তো সব মহিলাগুলো বলছে আমাদের জমি আমাদের ফেরত চাই। এবার তো হরিপদ বলছে ও ফেরত চাই বললেই হয়ে গেল, টাকা নেওয়ার সময় গুনে গুনে নিয়েছিলে মনে ছিল না? তো বলছে টাকা নিয়েছিল আমাদের স্বামীরা, আমরা তো নিয়ে নিই, এটা আমাদের জমি, আমাদের চাষের জমি, আমাদের লক্ষ্মী জমি, এটা আমাদের ফেরত চাই। তো ঝাঁপি বলছে দেখুন উৎসববাবু, ওদের কথা কিন্তু শুনে নি, নাহলে ওরা কিন্তু সাংঘাতিক। তখন উৎসব বলছে ভয় দেখাচ্ছেন? বলছে উৎসব রায় চৌধুরীকে ভয় দেখাচ্ছেন? বলে ভয় দেখাচ্ছি না, বাস্তবটা দেখাচ্ছি। উৎসব বলছে হরিপদবাবু ওদের সবাইকে নিয়ে অফিসে আসুন। তখন সবাই মিলে অফিসে যাচ্ছে, হাতের মশাল টশাল ফেলে দেয়, এবার অফিসে সিদ্ধান্ত হবে। এবার যথারীতি অফিসে এসে বলছে যে দেখুন, মানে ঝাঁপি তো বলছে গ্রামের গল্প না শুনে আপনি গ্রামে চলে এলেন নিজের রিসর্ট খুলবেন বলে। তো বলছে হরিপদ বলছে এই গল্প টল্প শোনার টাইম স্যারে নেই। বলে এই তুমি চুপ করো, হ্যাঁ তোমার ভয়েই উল্টোপাল্টা তুমি কী করেছে দাবিয়ে রেখেছিলে সবাইকে, তোমার উপর ভয় পেয়ে ওনার টাকার লোভেই সবাই চুপ করেছিল, ঠিক আছে, এখন এইসব আর চলবে না। তো বলছে যে নারায়ণও যদি বিপথে যায় তাহলেও কিন্তু মা লক্ষ্মী তাকে শপথে নিয়ে আসেন, মানে এরকম একটা উদাহরণ দিচ্ছে। মা লক্ষ্মীর দায়িত্ব হলো নারায়ণকে বুঝিয়ে বাজিয়ে আবার সঠিক পথে নিয়ে আসা। ঠিক তেমনই এখানকার পুরুষ মানুষ যারা, তারা যখন বিপথে গিয়ে জমিটা দিতে রাজি হয়ে গেছিলো দুটো টাকার লোভে, তখন তাদের স্ত্রীরাই তাদেরকে শপথে নিয়ে আসছে।
তো বলছে উৎসব বলছে দেখুন এত কথা যে বলছেন, মানে উদাহরণটা এরকম দিয়েছে যে প্রভু নারায়ণ স্বয়ং ভুল পথে যেতেই পারেন, কিন্তু মা লক্ষ্মীদের কাজ হলো তাদের সঠিক পথ দেখানো, সঠিক পথে নিয়ে আসা। ঠিক তেমনই এখানে এই পুরুষ মানুষদের স্ত্রীরাও সেই কাজই করেছে, তাদেরকে সঠিক পথে নিয়ে এসছে, তাদের জমি বিক্রি হয়ে যেতে দেয়নি, তাদের মা লক্ষ্মীকে আর তাদের মা ছাড়া লক্ষ্মীর মন্দিরকে তারা রক্ষা করেছে। এটাই উদাহরণ দিল আর কি। তখনই উৎসব বলছে এত যে বড় বড় ডায়লগ মারছেন, তো এটা তো আমি ন্যায্য মূল্যে কিনে নিয়েছি জমিটা, খুব তো জমি দেবেন না করছেন, তা এখন যদি আমি বলি যে টাকাগুলো আমাকে ফেরত দেন পারবেন? সবাই চুপ করে আছে। হরিপদ বলছে কি, সবার মুখ চুপ হয়ে গেল। তো ঝাঁপি হাসছে, ঝাঁপি তখন বলছে ব্যাগটা দাও। এবার সামনে একটা ব্যাগ রাখে, ব্যাগটা পুরো ফাঁকা। দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সমস্ত মহিলারা যা যা টাকা নেওয়া হয়েছিল, ওদের স্বামীরা নিয়েছিল, সব টাকা এক এক করে ব্যাগের মধ্যে রাখছে। ব্যাগ পুরো ফুলে গেছে, মানে ভরে গেছে টাকাতে। তো এটা দেখে উৎসব যথারীতি চুপ করে আছে, অবাক হয়ে যায় আর কি। আর তিন্নি দেখা যাচ্ছে ওখানে চলে এসেছে, ও দরজার আড়াল থেকে সবটা দেখছে আর বেশ মজা নিচ্ছে যে মা তো বেশ দারুণ, মার সাথে তো পারছে না। আবার বলছে লুকিয়ে থাকতে হবে, কেউ দেখতে পেলেই গেল। ঝাঁপি বলছে গুনে নিন ঠিক আছে কিনা। হরিপদকে বলছে কি হলো, গুনে দাও। বলছে ও আচ্ছা, তুমি আবার গুনতে পারবে কিনা। হরিপদ একদম চুপ। তো উৎসব মনে মনে বলছে এই অপমানটা আমি সারা জীবন মনে রাখবো, আপনাকে টার্গেট করে রাখবো আমি, মনে মনে বলছে। আর ওদিকে ঝাঁপি বললো কি হলো, টাকাটা গুনে নিন। তো উৎসব এবার বলছে কাজটা আপনি ভালো করলেন না। এই বলে ব্যাগ নিয়ে সরাসরি ওখান থেকে বেরিয়ে যায়, জমিটা উৎসবের হাত থেকে বাঁচিয়ে নেয় ঝাঁপি আর কি, আর চ্যালেঞ্জেও জিতে যায়। ওদিকে তিন্নি মনে মনে বলছে মা তো উচিত শিক্ষা দিল, এবার আমি শিক্ষা দিব। ও নাকি এবার ওকে শিক্ষা দেবে উৎসবকে। উৎসব রায়ের কাছ থেকে দলিলপত্র সবকিছু বুঝে নেয় ঝাঁপি। ওদিকে তিন্নি কিন্তু উৎসবের গাড়ির সামনে পৌঁছে গেছে। এবার তো উৎসব গাড়ি নিয়ে রওনা হয়ে গেছে। এবার তো খুব রেগে রেগে কথা বলতে বলতে যাচ্ছে যে ঝাঁপি সরকারকে কিছুতেই ছাড়বে না, এই অপমানটা কিছুতেই ভুলবে না, এর আগে এরকম অপমান সে কারো কাছে হয়নি, এই ঝাঁপি সরকার তাকে কী করে অপমান করতে পারে, এইসব কথা ভেবে যাচ্ছে। ওদিকে ঝাঁপি তিন্নিরা বাড়িতে ঢুকেছে বলতে বলতে যে হার মানতেই হলো, তো আজকে আচ্ছা করে মজা বুঝিয়ে দিয়েছি। এসে দেখছে যে ওর বাবা ঘুমোচ্ছে, বলে ওই যে বাবা ঘুমিয়ে পড়েছে। এবার তো এসে তিন্নি তিন্নি বলে ডাকছে, ওর বাবাকে ডাকছে বাবা। তখন ওর বাবা উঠেছে, যে ঘুমিয়ে পড়েছো, তিন্নি কোথায়? বলে তিন্নি এখানেই তো ছিল। তো এবার ঝাঁপিদের মনে ভয় লাগতে শুরু হয়ে গেছে। তো বিথি বলছে জ্যাঠা বাবা আমরা তো এক্ষুনি এলাম, কই তিন্নি তো আসছে না। তো বলছি এখানেই তো ছিল রে, কোথায় গেল রে? তো বলছে যে ওই মাসিটা বলছে দাঁড়া দাঁড়া আমি খুঁজে দেখছি আশেপাশে। ঝাঁপি বলছে আমি ডাকছি, আমার গলার আওয়াজ পেয়ে তিন্নি আসছে না, মানে আমার কিন্তু মনটা খুব কুগাইছে, ভালো লাগছে না আমার। তো ঝাঁপির বাবা বলছে সব কিছু আমার জন্য হলো, আমার জন্য হলো। এবার তো চিন্তায় পড়ে গেছে সবাই। আর ওদিকে উৎসব যখন গাড়ি চালিয়ে যাচ্ছে, পেছনে ওই ভূতের মুখোশ পরে উঠেছে, এই একদম দিব আচ্ছা করে বলে। উৎসব বলছে এই, এবার গাড়িটা থামিয়ে দিয়েছে, বলে এই তুমি কে, আর তুমি আমার গাড়িতে কী করছো, তোমার মা বাবা জানে যে তুমি এখানে আছো? তো বলছে দাঁড়াও দাঁড়াও আসছি। এই বলে ও তো এবার ভয়ে বসে পড়েছে, যে ও ভাবলো ওর মাকে ওরকম উল্টোপাল্টা কথা বলেছে, ও ভয় দেখাবে, উল্টে তো ওকেই ধরতে আসছে, এবার কী করবে বুঝে পাচ্ছে না। এবার উৎসব যেই গাড়িটা খুলেছে, যে তখনই মেয়ে একবারে দৌড়ে পালাচ্ছে, বলে এই দাঁড়াও দাঁড়াও পড়ে যাবে পড়ে যাবে, দাঁড়াও অন্ধকারে ছুটে ছুটে যেও না। আর ও তো ভয় পালাচ্ছে, এই রে এই লোকটা তো আমাকে ধরতে আসছে, মামাম তো ঠিকই বলেছিল, মামাম তুমি আমাকে বাঁচাও, এরকম বলছে। আমি আর কোনোদিন তোমার কথার অবাধ্য হব না, আমি সবসময় তোমার কথা শুনে চলবো, আমাকে প্লিজ বাঁচিয়ে নাও মামা, আমার খুব ভয় করছে। আর মনে মনে বলছে যে আমাকে জোরে দৌড়াতে হবে, জোরে। এই বলে খুব জোরে দৌড়চ্ছে। আর ওদিকে উৎসব পেছন পেছন এই দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে লেগে যাবে, অন্ধকার রাস্তা, ছুটো না, ওরকম করে এই করতে করতে বাচ্চাটাও রাস্তা হারিয়ে ফেলেছে, যে এটা কোন রাস্তা আমি তো বুঝতে পারছি না, মুখোশটা ফেলে দিয়েছে রাস্তাতে। আর ওদিকে উৎসবও খুঁজে পাচ্ছে না কোথায় গেল। খুঁজতে খুঁজতে তখন এই মুখোশটা দেখতে পাই, যে এটা তো এই বাচ্চা মেয়েটা, কোন দিকে গেল। আর ওদিকে বাচ্চাটা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে, আর ওখানে দেখা যাচ্ছে 3-4 ছেলে মিলে তাস খেলছে, আর তারাই কিন্তু বাচ্চা পাচারকারী। তারা বাচ্চাটাকে দেখে বলছে ওই দেখ রে, চান্স নিবি নাকি? বলে কি বলছিস, এর আগের কেসটাই তো এখনও শর্ট আউট হয়নি। বলে ও ছাড় তো, আমাদেরকে থোড়াই ধরতে পেরেছে নাকি, চল। এরকম করে এবার বাচ্চাটার কাছে গেছে, যে কি কুকি কোথায় যাচ্ছ, পথ হারিয়ে ফেলেছো নাকি? এবার তো বাচ্চাটা সবাইকে দেখছে আর ভয় পেয়ে গেছে। আর ওদিকে উৎসবও চিন্তায় পড়ে গেছে বাচ্চাটা কোথায় গেল। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।